হ্যালো এভরিবডি, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি শ্রাবণ, আপনাদেরকে নতুন এক ভিডিওতে স্বাগতম। আজকে আমরা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের যে টপিক্সটি নিয়ে কথা বলবো সেটা হলো এ গুড সেলসম্যান। আমরা কিভাবে একজন ভালো সেলসম্যান হইতে পারি, সেই জন্য ভালো সেলসম্যান হওয়ার জন্য আমাদের ভিতরে কী কী বৈশিষ্ট্যগুলো থাকা দরকার। তে ভিউয়ার্স, আমরা আমাদের মূল আলোচনা যাই। আমাদের প্রথম যে পয়েন্টটা, ইজ অলওয়েজ অন টাইম মর্নিং অ্যান্ড ইভিনিং। একজন গুড সেলসম্যান, তাকে অলওয়েজ কী হইতে হয়? সর্বদাই সকাল এবং ইভিনিং, বিকালে তাকে কি করতে হয়? একই রকম থাকতে হয়। অর্থাৎ তার ভিতরে পজিটিভ অ্যাটিটিউড অলওয়েজ থাকতে হয়। এরকম না যে সকালে সে খুব অ্যাক্টিভনেস এবং তার ভিতরে একটা স্মাইলিং ফেস, কিন্তু ইভিনিংয়ে দেখা যাচ্ছে যে না, তার ভিতরে সেই স্মাইলিং ফেসটা নেই। নট লাইক দ্যাট। অর্থাৎ এজ এ গুড সেলসম্যান হইতে গেলে সকালেও যেরকম থাকবেন, আপনাকে বিকালেও সেরকম থাকতে হবে। 2 নম্বর যে পয়েন্টটা, ইজ প্রপারলি ড্রেস নিট অ্যান্ড ক্লিন। অর্থাৎ আপনি কত দামি পোশাক পরতেছেন সেটা বড় কথা না, কিন্তু আপনার যে ড্রেস আপ আছে, যে পোশাক আছে, সেটা অবশ্যই কী হইতে হবে? মার্জিত হইতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হইতে হবে, যাতে অবশ্যই কাস্টমার আপনার প্রতি, ক্লায়েন্ট আপনার প্রতি কী হয়, ইন্টারেস্ট ফিল করে। কিন্তু আপনার পোশাক ড্রেস আপ ময়লাযুক্ত থাকলে অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার এবং ক্লায়েন্ট আপনার সাথে টক করতে সে ইন্টারেস্ট ফিল করবে না। সো অ্যাজ এ গুড সেলসম্যান তার ড্রেস অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন থাকে। 3 নম্বর যে পয়েন্টটা, ইজ অলওয়েজ এক্সাইটেড গ্রেট অ্যাটিটিউড। একজন গুড সেলসম্যান সব সময় সে জুসি মোডে থাকে। তাকে যখনই যে একটা কাজ দেওয়া হয়, ইয়েস আই ক্যান ডু ইট, তার ভিতরে এরকম একটা পজিটিভনেস থাকে। জি স্যার, এটা আমি করতেছি বা আমি করব, ডোন্ট ওয়ারি স্যার, এটা আমি করে দিব। এই যে একটা অ্যাটিটিউড, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য গ্রেট অ্যাটিটিউড, এই ধরনের তার ভিতরে একটা মনোভাব থাকতে হবে। এটা গুড সেলসম্যানের একটা বৈশিষ্ট্য। 4 নাম্বার, নেভার গিভস এক্সকিউজ। কোনো ধরনের এক্সকিউজ সে দেখায় না। না, এটা আমি পারবো না, বা এটা আমার হবে না, স্যার আমি কাজটা করে ফেলেছি, এটা আমি আবার করতে পারবো না। নট লাইক দ্যাট। অর্থাৎ আপনি যদি গুড সেলসম্যান হিসেবে নিজেকে তৈরি করতে চান এবং নিজেকে সেটা তুলে ধরতে চান, তা ডেফিনেটলি আপনাকে কখনোই নেভার গিভস এক্সকিউজ দেখানো যাবে না। যে কোনো কাজকে লাইক করতে হবে এবং সেটা সেই সময় আপনাকে কমপ্লিট করতে হবে। 5 নম্বর যে পয়েন্টটা, টেক কেয়ার অফ মার্চেন্টাইজ অ্যান্ড মানি। নট অনলি একজন গুড সেলসম্যান শুধু কাজ করবে, নট লাইক দ্যাট। তার প্রতিটা জিনিসেরই একটা যত্ন থাকবে। সে যেরকম প্রোডাক্টের যত্ন নিতে পারবে, অর্গানাইজেশনের প্রোডাক্ট বা কোনো ধরনের কোনো কিছু যাতে ক্ষতি না হয় সেটা দেখবে, এবং তার যে সে যে সেল করলো, তার যে ক্যাশ আর্নিং, সেটাকেও সে সেভ করবে। কোনোভাবে সেটা সে লস যাতে না হয়। যদি লস হয় তাহলে সে এটা মনে করতে হবে যে তার দ্বারাই লস হচ্ছে, কারণ তাকে ফিল করতে হবে অ্যাজ এ সেলসম্যান হিসাবে সে একজন কোম্পানির ক্ষুদ্রতম অংশীদার, সে একজন মালিক। ওই টেরিটরি, ওই ডিভিশন, ওই এরিয়া, ওই জোন, ওই কান্ট্রিতে সে সম্পূর্ণ তার দায়িত্বে আছে। সো এইখানে ওই কোম্পানির কোনো প্রোডাক্ট এবং মানি কোনো কিছু যদি লস হয়, তাহলে এটা তার লস হচ্ছে এবং তার দ্বারা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থাৎ যখন ওই জিনিসটাকে সে নিজের মনে করতে পারবে, তখন তার দ্বারা এগুলো সেভ করা সহজ হয়ে যাবে। 6 নাম্বার, ইনভলভ ইন দ্য অ্যাক্টিভিটিস, ইম্প্যাক্ট, মিটিং অ্যান্ড কন্টেস্ট ইত্যাদি। অর্থাৎ সে নিজ উদ্যোগেই সমস্ত ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো আছে, ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টগুলোতে অফিসিয়াল মিটিং, কনফারেন্স, কন্টেস্ট, যে কোনো ধরনের প্রতিযোগিতা, সবগুলো থেকে নিজ উদ্যোগেই সে কী করবে? উদ্যমী হবে এবং সেখান থেকে সে আউটপুট বাহির করবে। এরপরে যে বিষয়টা, টেক্স রেসপন্সিবিলিটিস, হেল্প আদার পজিটিভলি। শুধু নিজের পারফরমেন্স দিয়ে উপরে ওঠা যায় না। কোনো অর্গানাইজেশনে অ্যাজ এ গুড সেলসম্যান হিসাবে উপরে উঠতে গেলে, ভালো কিছু করতে গেলে, হেল্প আদার্স পজিটিভলি। শুধু আমি আমার টার্গেট করতেছি, অন্যরা টার্গেট করতে পারতেছে না, অন্যরা ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতে পারতেছে না, অন্যরা ভালো করতে পারতেছে না, এটা গুড সেলসম্যানের বৈশিষ্ট্য না। গুড সেলসম্যানের বৈশিষ্ট্য হলো সে কিভাবে তার ক্লায়েন্ট থেকে সফল হইলো, কিভাবে আউটপুটটা আনলো, সেটা অন্যদের সাথে শেয়ার করা এবং অন্যদেরকে সেই টেকনিকগুলো বা টিপসগুলো সে দেওয়া, যে তুমি এভাবে কাজ করো, তাহলে তোমার দ্বারাও কী হবে? তোমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। এই অ্যাটিটিউড তার ভিতরে ডেফিনেটলি থাকতে হবে। হেল্পস আদার পজিটিভলি, অন্যদের সব সময় কী করতে হবে?
পজিটিভলিভাবে সাপোর্ট দেওয়ার মেন্টালিটি আপনার ভিতরে থাকতে হবে। এটা গুড সেলসম্যানের বৈশিষ্ট্য। এরপর যেটা অলওয়েজ ওয়ার্ক এক্সট্রা মাইল। একজন গুড সেলসম্যান কখনোই সে বসে থাকে না, সে তার দায়িত্বের কাজ ওভার হলে সে আরও কাজ করে, সে কখনোই স্যাটিসফাই থাকে না। গুড সেলসম্যান কখনোই স্যাটিসফাই না, সে যে কাজটা করে সে মনে করে এখান থেকে আরও ভালো করা যেত, এ থেকে আরও ভালো কিছু করা যায়, আরও করা যেত, কিন্তু সেখানে সে মনে করে যে আরও কিছু করার ছিল। কিন্তু আপনি দেখা গেলো আজকে ডে টার্গেট বা মান্থলি টার্গেট অ্যাচিভ হয়েছে, বাট আপনি স্যাটিসফাই নট লাইক দ্যাট। কখনো ওই ধরনের একটা স্যাটিসফ্যাকশন আপনার থাকা যাবে না। অর্থাৎ আনলিমিটেড আপনার ভিতরে মেন্টালিটি থাকতে হবে সফলতার। সেই জন্য আপনার এক্সট্রা মাইল অলওয়েজ কাজ করতে হবে, সেটা গুড সেলসম্যানের বৈশিষ্ট্য। এরপরে যে বিষয়টা সেটা হলো অলওয়েজ বিলিভ অ্যান্ড ফলো দ্য সিস্টেম। ডেফিনেটলি সেলসে কেরিয়ার তৈরি করতে গেলে সেলসকে ভালোবাসতে হবে। সেলস মার্কেটিং অর্গানাইজেশনের যত রুলস আছে সেটাকে বিলিভ করতে হবে, এবং শুধু বিলিভ করলে হবে না, সেটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, এবং সেটা অনুযায়ী আপনাকে হার্ড অ্যান্ড সোল কাজ করতে হবে এবং চেষ্টা করতে হবে। দেন আপনি অ্যাজ এ গুড সেলসম্যান হইতে পারবেন। লাস্ট যে পয়েন্টটা, অলওয়েজ গেট দ্য জব ডান, এটা মানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখনই যে কাজটাই দেওয়া হোক সেই কাজটাই আপনি সঠিকভাবে সম্পূর্ণ করবেন, সেটা কখনো বিলম্ব হবে না, এবং সেটা আপনার আপনার নিজের উদ্যমে নিজের ভিতর থেকেই সেই কাজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করবেন। আপনার দায়িত্বে কোনো অবহেলা আপনার দ্বারা হবে না। আপনি আপনার জায়গায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে আপনি আপনার জায়গায় সফল হতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের আলোচনা যে গুড সেলসম্যান। আশা করি এই পয়েন্টগুলো যদি আপনি আপনার মাথায় রাখেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করেন, ডেফিনেটলি আপনি আপনার সাফল্যের শীর্ষে পৌঁছাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।